রোজ কত ধরনেরই না গল্প তৈরি হয় লোকাল ট্রেনে। কেউ কাজ ছেড়ে বাড়ি ফেরেন ট্রেন ধরে, আবার কেউ হয়তো সেই সময়ই কাজে যাচ্ছেন। আর দিনের পর দিন এই সময়ে এইভাবে যাত্রা করলে সহযাত্রীদের সঙ্গে বেশ একটা বন্ধুত্ব হয়ে যায়। তখন একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিতে নিতেই যার যার নিজের গন্তব্যস্থল চলে আসে। তখন যে যার নিজের স্টেশনে নেমে পড়ে। সেদিনকার মতো দাঁড়িয়ে পড়ে গল্পের আড্ডায়। তবে সব ট্রেনের গল্প কিন্তু এমন নয়। কোথাও বা ট্রেনের সিট নিয়ে চুলোচুলিও বেঁধে যায়, কোথাও আবার রীতিমতো গল্পের দোকানও বসে যায়। এসব কিছুর ভিড়েই এবার নজর কাড়ল লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের খরচা। এমনিতেই লোকাল ট্রেন শুনলেই সকলের মাথায় আসে খুব পরিচিত একটা ছবি, যেখানে সিটের জন্য লড়াই থাকে। ভিড়ে ঠাসা ট্রেন থেকে ঘামের গন্ধ ভেসে আসে। তবে এবার যেন এক অন্য ছবি ধরা পড়ল লোকাল ট্রেনে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে লোকাল ট্রেন হয়ে গিয়ে বিউটি পার্লার। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে স্নেহা রায় নন্দী নামের প্রোফাইল থেকে চলন্ত ট্রেনের একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয় বনগা লোকাল। সেই ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা ট্রেন, সেখানেই দরজার ধারে মাটিতে বসে রয়েছে বেশ কয়েকজন মহিলা। ছবি দেখে মনে হচ্ছে এটা খুবই সম্ভবত মহিলাদের কামরায়, আর সেখানেই চলছে বিউটি পার্লারের কাজ। একজন মহিলা মাটিতে বসেই ভ্রু প্লাক করছেন। যে ট্রেনে বিউটি পার্লার খুলে বসেছেন ওই মহিলা। কাজ থেকে ফেরার পথে উপরি আয়ের ব্যবস্থা মাত্র। এদিকে মহিলার সুরক্ষা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। মহিলা একেবারে দরজার কাছে, সেদিকে পেছন করে ভ্রু প্লাক করছেন। এমনকি তিনি কোনো রেলিংও ধরে নেই। যে কোনো সময় পা ফসকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত এদিকে। তবে সে যাই হোক, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই নিজের মতামত নিয়ে চলে এসেছেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে। কমেন্টে একজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, হায় রে, আর কত কি দেখতে হবে। অপর একজন লিখেছেন, আমি কেন এত টাকা নষ্ট করে সেলুন বানালাম ভাই, ট্রেনেই তো কাজ হয়ে যেত।